যেভাবে প্রপোজাল দিয়ে আওয়ারলি রেটের কাজ পাইলাম, আওয়ারলি $8। সো এখান থেকে ইচ অ্যান্ড এভরি ডিটেইলস আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আজকের এই ভিডিওতে। আমি আপনাদের সাথে আছি মিলন। সো আজকে আমি ট্রাই করব আপনাদেরকে একটা কমপ্লিট টিউটোরিয়াল দেওয়ার জন্য Upwork-এ আপনি কিভাবে আওয়ারলি প্রজেক্ট পাবেন অথবা এখান থেকে আওয়ারলি প্রজেক্টটা স্টার্ট করবেন কিভাবে, অ্যান্ড দেন মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে আপনি কিভাবে জব পোস্টে অ্যাপ্লাই করবেন বা প্রপোজাল সেন্ড করবেন। সো এখান থেকে আমি সব বিষয়গুলো এখানে দেখিয়ে দিয়েছি। তো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টটা খোলা হয়েছিল 17 অক্টোবর 2025-এর 6টা 58 মিনিটে। এখান থেকে আপনারা ইচ অ্যান্ড এভরি ডিটেলস দেখতেই পাচ্ছেন যে ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস টু কমপ্লিট রেজিস্ট্রেশন এবং আমার নাম এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন যে থ্যাঙ্কস ফর ইওর ইন্টারেস্ট ইন জয়নিং Upwork টু কমপ্লিট ইওর রেজিস্ট্রেশন উই নিড ইউ টু ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস। সো এই যে 17 অক্টোবর এটা কমপ্লিট করা হয়েছিল আমার অ্যাকাউন্টটা, দ্যাট মিনস Upwork-এর অ্যাকাউন্টটা। এরপরে আমরা যদি যে মাই স্ট্যাটাস যে ইয়াটা আছে এখানে যদি যাই, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে এখান থেকে লাস্ট 30 ডেজের মধ্যে 19টার মতো প্রপোজাল সেন্ড করছিলাম। তার মধ্যে 6টা ভিউ হয়েছে এবং এখান থেকে 3টা ইন্টারভিউ পেয়েছিলাম। দেন লাস্টলি হচ্ছে 2টা জব পোস্টের মধ্যে মানে হায়ার হয়েছিলাম আরকি। সো এখান থেকে আমি যদি এখানে চলে আসি প্রপোজাল ডিটেইলস, দ্যাট মিনস আপনি কিভাবে প্রপোজালটা সেন্ড করবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রথম অবস্থায় ক্লায়েন্টের ডিটেইলসগুলো এভাবে দেখতে পাই যে ক্লায়েন্টের পেমেন্ট মেথডটা ভেরিফাইড আছে কিনা এটা আপনাকে দেখে নিতে হবে, অথবা অনেকে বলে যে ভাই ক্লায়েন্টের পেমেন্ট মেথড ভেরিফাই না থাকলে আপনি সেই জব পোস্টে প্রপোজাল দিবেন না, বাট এটা রং টোটালি। কারণ এখানে ক্লায়েন্ট প্রথমত তার ফোন নাম্বার ভেরিফাইড করেও কিন্তু জব পোস্ট করে থাকে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লায়েন্টের লোকেশন হচ্ছে অস্ট্রেলিয়া, অ্যান্ড দেন এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়ান জব পোস্টেড এবং তার হায়ার রেট হচ্ছে 100% এবং সে টোটাল স্পেন্ড করেছে $200 মতো এবং সে জয়েন করেছিল ফেব্রুয়ারি 11, 2021। দ্যাট মিনস সে কিন্তু অনেক আগে জয়েন করছে, সে জব পোস্ট করছে, তার অবশ্যই প্রয়োজন আছে একজন ফ্রিল্যান্সারের। তো সেই ক্ষেত্রে আমি যদি এখানে নিচে আসি, আমি দেখিয়ে দিব আমি কি জব পোস্ট মানে ক্লায়েন্টের জব পোস্টটা ছিল 7 নভেম্বর 2025। সেখানে জাস্ট সিম্পল একটা টেক্সট দিয়ে জব পোস্টটা করছিল। আমরা এখান থেকে ইতিমধ্যে দেখতেই পাচ্ছি যে হাই আম জাস্ট লুকিং টু সেট আপ মেটাপিক্সেল কানেকশনস ফর মাই ই-কমার্স স্টোরস। এই যে তার সিম্পল জব পোস্ট বা এটাই ছিল তার জব পোস্ট আরকি। সো এখান থেকে আমি যদি একটু নিচে চলে আসি, তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু আওয়ারলি রেট $8। তো এই অনুযায়ী আমি কিন্তু সেই জব পোস্টে প্রপোজাল দিয়েছিলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন প্রপোজালটা বুস্ট করেছিলাম 15 কানেক্ট দিয়ে। দ্যাট মিনস ওইখানে যখন জব পোস্টটা মানে প্রপোজাল সেন্ড করা হয় তখন কিন্তু ওইখানে একটা অপশন দেখায় যে ফার্স্ট যে ব্যক্তি আছে যে বুস্ট করেছে তার প্রপোজালটা, তার কানেকশনগুলো কত সে এখানে ইনভেস্ট করেছিল। তো এখানে আমি কি করছি তার থেকে আরো 4-5 কানেক্টস বেশি দিছি এবং আমাকে ফার্স্ট অপশনে নিয়ে গেছিল। সো এরপরে কিন্তু আজকে হচ্ছে 10ই নভেম্বর, ক্লায়েন্ট জব পোস্ট করেছে 7 নভেম্বর। সো আজকে আমি এই জবের জন্য হায়ার হই। আমরা যে এখান থেকে অল কন্ট্যাক্টস অপশনে যদি চলে যাই, তো দেখতে পাচ্ছেন ম্যাটার্স হেল্প, এন্ড দেন এখান থেকে ক্লায়েন্টের ইনফরমেশনগুলো ব্লার করে দেওয়া আছে। তো এখান থেকে আমি যদি এখানে চলে আসি, এই যে দেখতে পাচ্ছেন ম্যাটার্স হেল্প, এটাই ছিল তার জব পোস্টের এই যে মূল টাইটেল আরকি, হ্যাঁ? তো এই যে ম্যাটার্স হেল্পস। তো এখান থেকে আমি এই জব পোস্টের জন্য হায়ার হয়েছি কত? আওয়ারলি রেট হচ্ছে $8, হ্যাঁ? এই কাজটা আমি এখনো স্টার্ট করি নাই। এই কাজটা কিভাবে স্টার্ট করব এবং ওই যে টাইম ট্র্যাকার নামে একটা কথা আছে যে আওয়ারলি বেসিস Upwork-এ কাজ করতে হলে কিভাবে টাইম ট্র্যাকারটা এনাবল করতে হয় আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল আমি প্রপোজাল নিয়ে কথাবার্তা বলি। সো এখানে আমি আবার প্রপোজালে চলে গেলাম। চলে যাওয়ার পর এখান থেকে একটু নিচে চলে আসি। আমি কিন্তু এই প্রপোজালটা বুস্ট করেছিলাম। দ্যাটস ওয়াই হয়তোবা ক্লায়েন্টের চোখে পড়ে এবং আমার যে কভার লেটারটা ছিল এখন সেইটা নিয়ে কথাবার্তা বলি। সো তার ওই জব পোস্টে ছিল যে সে পিক্সেল একটা কানেক্ট করবে এবং তার ই-কমার্স স্টোরে। তো এইখানে ১ম লাইনে আমি তার নামটা যেহেতু জানি না কারণ সে নতুন ক্লায়েন্ট, হ্যাঁ? সেক্ষেত্রে তার প্রিভিয়াস যদি ফ্রিল্যান্সারকে রিভিউ দিত হয়তোবা নাম-টাম খুঁজে পাওয়া যাইত। তো আমি এত কিছু না করে জাস্ট হাই দেয়ার দিয়ে শুরু করছিলাম এবং দেখতে পাচ্ছেন এই যে ফরম্যাটটা আছে এটা কিন্তু খুব বেশি লেন্থি না। এই কয়েকটা ডিসক্রিপশন বা কয়েকটা লাইন দিয়ে তাকে আমি বোঝানোর ট্রাই করছি যে হ্যাঁ, আমি তার কাজটা করার জন্য রাজি আছি বা আমি তার কাজটা করে দিতে পারবো তার রিকোয়ারমেন্টস অনুযায়ী। সো এখানে এই যে হাই দেয়ার দেওয়ার পরে I can help you get your Metapixel fully connected and tracking currently for your e-commerce store. সেই ই-কমার্স স্টোরটা এখানে জব পোস্টের মধ্যে দিয়েছিল। দ্যাটস ওয়াই কিন্তু আমি এখানে এটা মেনশন করছি। দেন I will make sure all events, view content, add to cart, purchase, etc. ঠিক আছে? সব ধরনের ইভেন্টগুলাই আমি তার জন্য করে দিব এবং সবগুলাই আমি কি করতে পারবো?
are firing properly so you can see accurate data in Ads Manager. মানে এই যে ইভেন্ট ম্যানেজারে যাওয়ার পরে আমরা যে ফুললি বিষয়টা দেখতে পারি, যারা মেটা পিক্সেল বা ফেসবুক কনভার্সন এপিআই নিয়ে কাজ করেন তারা বিষয়টা হয়তো ইজিলি বুঝতে পারবেন। এইটা ছিল আমার কভার লেটার। এন্ড দেন লাস্টলি হচ্ছে যে এখানে কল টু অ্যাকশন একটা দিয়েছিলাম। এখানে কিন্তু কোনো ইমোজি ব্যবহার করিনি। আপনারা একটা বিষয় হয়তোবা খেয়াল করেন নাই। এখানে কোনো ধরনের ইমোজি ব্যবহার করি নাই এবং এই যে কভার লেটারটা এটা ফুললি হচ্ছে যে ChatGPT-র মাধ্যমে। আমি দেখিয়ে দিচ্ছি আপনি ChatGPT দিয়ে কিভাবে মানে খুব অল্প সময়ের মধ্যেই এই ধরনের কভার লেটারগুলো লিখতে পারবেন। আমরা যদি CTA অপশনটা নিয়ে একটু কথাবার্তা বলি, দেখতে পাচ্ছেন ইটস আ কুইক সেটআপ. I can handle it today and make sure your tracking is ready to scale your ads smoothly. এই যে একটা CTA বাটন দিয়েছি, দেন লাস্টলি হচ্ছে আমার নামটা এড করছি। এর পাশাপাশি আপনার যে প্রিভিয়াস কাজের যে ইয়াগুলো আছে, স্যাম্পলগুলো আছে, অনেকে হয়তোবা অনেকের কাছে চাইতে পারে যে ভাই আমার এই কাজের জন্য কিছু ওয়ার্ক স্যাম্পল দেন, আমি যেন শো করাইতে পারি পোর্টফোলিও হিসাবে। এটা না করে আপনি যখন প্র্যাকটিস করতেছিলেন তখন আপনার যে প্র্যাকটিস করার যে বিষয়গুলো ছিল ওইখান থেকে আপনি সুন্দরভাবে স্ক্রিনশটগুলো নিয়ে রাখবেন। সো এখান থেকে কিন্তু নট অনলি যে জাস্ট আপনি স্ক্রিনশট নিয়ে রেখেছেন এমনটা না, ওইখানে স্ক্রিনশটের ওইখানে একটা নাম লিখে দিতে হবে যে এই স্ক্রিনশটটা কি রিলেটেড। তাহলে এটা আরো বেশি মানে ক্লায়েন্টকে বোঝানোর যে একটা বিষয় থাকে এটা কিন্তু সে ভালো বুঝতে পারে। যেমন এখানে যে মেটা ইভেন্ট ম্যাচ কোয়ালিটি, তারপরে ইভেন্ট রিসিভ, ইভেন্ট ডাটা রিসিভ, মানে এই যে সব যে বিষয়গুলো আছে এখানে কিন্তু সব এখানে দেখানো আছে। আমি যদি একটু ওপেন করি এটা, সো এটা ওপেন করার পর আমরা এখান থেকে কিন্তু দেখতে পাবো যে আমি কি এটা দিয়েছিলাম। এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার যে বাংলাদেশি একটা ক্লায়েন্ট তার জন্য কাজ করেছিলাম এবং সার্ভার কন্টেনার, ব্রাউজার কন্টেনার থেকে এই যে ডাটা সেটের যে টেস্ট ইভেন্ট আছে সেখানে কিন্তু ফুললি বিষয়গুলো ভিজিবল আছে। এবং এই যে আমার ফেসবুকের লোগো এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অন্য কারোর কপি কোনো স্ক্রিনশট না, এটা ফুললি আমার এবং এটার ওনারও আমি বলতে গেলে। সো এখান থেকে এই যে বিষয়টা থাকে, হ্যাঁ, এটা কিন্তু আমি এখানে তাকে প্রথমেই দিয়েছি, কারণ সে যদি আমার সব ধরনের অ্যাটাচমেন্টগুলো নাও দেখে, প্রথমটা যদি সে দেখে তাহলে সে বুঝতে পারবে যে আই এম দি এক্সপার্ট অন দিস জব, বা আমি এই জবের জন্য পরিপূর্ণ আসলে যোগ্য একজন ব্যক্তি। সো এই ছিল মানে আমার কভার লেটার। এর পাশাপাশি অ্যাটাচমেন্টে জাস্ট ৩টা স্ক্রিনশট দেওয়া আছে রিলেটেড, হ্যাঁ। সো এই কন্ট্রাক্টের জন্য আজকে আমি হায়ার হয়েছি $৮ মানে আওয়ারলি বেসিসে $৮, হ্যাঁ। সো এরপরে আমি এখন আসি যে আমরা যে প্রপোজালটা লিখেছিলাম এটা কিভাবে শুরু করব প্রপোজালটা। তারপরে আসতেছি যে টাইম ট্র্যাকারটা কিভাবে এনেবল করব। সো এখানে আমি আমার আপওয়ার্কের ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন মেটা গুগল অ্যাডস এক্সপার্ট ফর লিড জেনারেশন। তবে এখানে একটা বিষয় থাকে যে এটা কিন্তু ফিক্সড প্রাইজের জব। এন্ড দেন এখান থেকে এই যে আমরা নিচে আরেকটা দেখতে পাচ্ছি 42 মিনিট আগে পোস্ট হয়েছে, এটা কিন্তু আওয়ারলি বেসিস, হ্যাঁ। সো ২ ধরনের জব পোস্টের ক্ষেত্রে কিভাবে প্রপোজাল সেন্ড করতে হয় আমি এইটা এখন বিষয়টা ক্লিয়ার করতেছি। তো ফার্স্ট অফ অল আমরা আসলে আওয়ারলি বেসিস যে বিষয়টা আছে এইটাতে চলে যাই। যেহেতু আমি আওয়ারলি বেসিসের যে জন্যই এই জবের জন্য হায়ার হয়েছি, হ্যাঁ। তো এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর পিপিসি ক্যাম্পেইন ম্যানেজার ফর শপিফাই ই-কমার্স এবং সামারিটা এখানে দেওয়া আছে। ইন্ডিয়া লোকেশন, আচ্ছা যাই হোক, ইন্ডিয়া লোকেশনগুলো আমরা একটু স্কিপ করব। সো এখান থেকে আমি ইন্ডিয়াটা ক্যানসেল করে দিলাম। ফর এক্সাম্পল এটা আওয়ারলি আছে, আচ্ছা ইউনাইটেড স্টেটস, তো এটা আমরা ওপেন করতে পারি। সো ওপেন করার পরে বেসিক্যালি এখানে তার যে গুগল অ্যাডস এক্সপার্ট নিডেড ফর রিইনস্টেট অ্যাকাউন্ট সাসপেন্ডেড অর মিস রিপ্রেজেন্টেশনস, হয়তোবা গুগল শপিং অ্যাডসের জন্য সে হয়তোবা কোনো প্রবলেম পড়ছে আর কি। সো যাই হোক, আপনি যেই বিষয়ে এক্সপার্ট সেই বিষয়ে বা সেই ধরনের জব পোস্টে অ্যাপ্লাই করবেন। তো এই যে সামারি অপশন থেকে এই যে জব ডিসক্রিপশনটুকু আছে এখান থেকে আমরা সরাসরি এখন ChatGPT ওপেন করব। সো এখান থেকে আমি ChatGPT-টা ওপেন করে নিলাম। সো ChatGPT ওপেন করার পরে এখান থেকে আপনার যে প্রোফাইলটা আছে, অথবা এর পাশাপাশি কিন্তু আপওয়ার্কের উমা নামে একটা এআই আছে, ওটাও ব্যবহার করতে পারি, তবে ওইটা ফাইনালি আমার ভালো লাগে না। তো সেই ক্ষেত্রে আমি কি করি, এখান থেকে এই যে ChatGPT-টা আসার পরে অবশ্যই আপনাকে কিন্তু লগ ইন করে নিতে হবে। আদারওয়াইজ কিন্তু এই যে এখানে ডাটাগুলো পাবেন না, আপনার যে প্রিভিয়াস হিস্টোরিগুলো থাকবে আর কি, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমি জাস্ট এখান থেকে লগ ইন করে নিচ্ছি। সো লগ ইন করে নেওয়ার জন্য কন্টিনিউ উইথ গুগল আমি এটাতে ক্লিক করলাম। সো এটাতে ক্লিক করার পর আমরা জাস্ট এখানে লগ ইন অবস্থায় থাকবো। তাহলে আমাদের এই যে হিস্টোরিগুলো থাকবে, বা আমরা যে ChatGPT-কে লার্ন করাবো আমাদের যে প্রোফাইলটা আছে আপওয়ার্কের সেটার সম্পর্কে লার্ন করাবো। অ্যান্ড দেন আমরা ওই যে জব পোস্টের যে সামারিটা আছে এতটুকু এখানে প্রোভাইড করব। সো আমি লগ ইন করলাম। সো লগ ইন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার চ্যাট হিস্টোরি আছে না, এখান থেকে দেখেন অটোমেটিক বা আগে থেকেই আছে যে ইন্ট্রোডাকশন কনভারসেশনস। দ্যাট মিনস আমি প্রথমে ChatGPT-কে লার্ন করিয়ে নিয়েছি যে আমি কে, আমার কাজ কি, আমি কি ধরনের কাজ করি। এটা আপনি করে নেবেন। আপনার যে এই যে আপওয়ার্কে প্রোফাইলে ডিসক্রিপশনটা আপনি দিয়েছিলেন, ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে আমার আইকনে ক্লিক করি, এখানে ইওর প্রোফাইলে অপশনে ক্লিক করি।
সো এখানে ক্লিক করলাম। সো এখানে ক্লিক করার পর আমরা কিন্তু সহজেই দেখতে পারি যে আমাদের যে ডেসক্রিপশনটা আছে, হ্যাঁ? সো এই যে ডেসক্রিপশনটা আছে এখানে একটু মোরে ক্লিক করলাম। এই যে আমার এইটা আছে, ডেসক্রিপশনটা আছে, এই ডেসক্রিপশনটা দিয়ে আপনি লার্ন করাবেন, হ্যাঁ? সো এটা লার্ন করানোর পরে এখানে Upwork কভার লেটার হেল্প নামে একটা অপশন আছে। এটা কিন্তু পরবর্তীতে আরেকটা নিউ চ্যাট খুলেছিলাম আরকি, হ্যাঁ? তো এটা ওপেন করার পরে আমরা এখান থেকে আবারও ১ম থেকে এই যে দেখতে পাচ্ছেন যদি ফিক্সড প্রাইস এ জব পোস্ট হয় তাহলে কিন্তু মাইলস্টোন দিয়ে এটা করতে হয়। সো আমি যেহেতু আওয়ারলি বেসিস নিয়ে প্রথমত কথা বলতেছি যে এখান থেকে আমি যে জব পোস্টের যে সামারিটুকু কপি করলাম এটা জাস্ট এখানে পেস্ট করব। সো পেস্ট করার পরে কয়েক সেকেন্ড ওয়েট করার পর আপনারা দেখতে পাবেন যে এখান থেকে কিন্তু আ আ ChatGPT সুন্দরভাবে আমাদের একটা প্রপোজাল লিখে দিবে। এখান থেকে কি ধরনের প্রপোজাল লিখে দিচ্ছে এটাও কিন্তু তাকে আমরা বলে দিয়েছি যে হিউম্যান স্টাইল ট্রাস্ট বিল্ডিং আওয়ার প্রপোজাল দ্যাট ফোকাস অন দ্য ক্লায়েন্ট বিগেস্ট পেইন পয়েন্টস, Google Ads সাসপেনশন, স্ট্রেস অ্যান্ড লস্ট রেভিনিউ। মানে এই টাইপের সে প্রপোজাল লিখে দিবে আমাকে আরকি, হ্যাঁ? কারণ আমি আগে থেকে লার্ন করে রেখেছিলাম যে তুমি আমাকে সেই ধরনের প্রপোজাল দাও যেটা কিনা ট্রাস্ট বিল্ডিং করবে। Upwork বিভিন্ন জব পোস্টে যে আমরা ক্লায়েন্টের পেইন পয়েন্ট খুঁজে বের করব, এই ধরনের একটা কথাবার্তা এখানে লিখে দিতে হবে। দেন সে কিন্তু আমাদের এই ধরনের একটা প্রপোজাল সাবমিট করবে বা শো করাবে। কিন্তু এখানে একটা বিষয় থাকে, এই যে বড়, বড় যে ইয়েগুলো, এগুলো কিন্তু আপনি ব্যবহার করবেন না আপনার আ যখন আপনি প্রপোজাল সেন্ড করতেছেন। ফর এক্সাম্পল আমি যদি আমারটা এখানে একটু দেখানোর ট্রাই করি। আচ্ছা, এখান থেকে মেবি দেখা যাবে না। আচ্ছা যাই হোক আমি এখান থেকে বললেই বুঝতে পারবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন হাই দেয়ার। এটা কিন্তু আপনাকে আরো একটু কাস্টমাইজ করে নিতে হবে। আর এই ধরনের যে Upwork এর উপর মানে Upwork এ জব পোস্ট করার সময় বা এই যে প্রপোজাল সেন্ড করার সময় আপনাকে কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এগুলো দেওয়া যাবে না। অ্যান্ড দেন আপনি যে এখান থেকে হুবহু কপি করে পেস্ট করবেন সেটাও করা যাবে না। আপনি এটা আগে কপি করেন। কপি করার পর আপনি নোটপ্যাড এ আসেন। নোটপ্যাড এ আসার পরে আপনি এই বিষয়টা সরাসরি হচ্ছে যে নতুন একটা ট্যাব ওপেন করেন। ট্যাব ওপেন করার পরে এখান থেকে আপনি রাখেন। রাখার পরে এই যে হাইড এর পরে কিন্তু এখানে স্পেস দেওয়া যাবে না। ঠিক আছে? স্পেস দিলে পরে এটা আরো নিচে চলে যায়। এখান থেকে এতটুকু রাখবেন। যদি ক্লায়েন্টের নাম জানা থাকে যে হাই আ জন, হ্যাঁ? তো সেই ক্ষেত্রে আপনি তার নামটা উল্লেখ করতে পারেন। এরপরে আপনি এই যে দেখতে পাচ্ছেন I know how stressful it is when Google suspends your ad account। ১ম এ আমি তার পেইন পয়েন্টটা নিয়ে কথাবার্তা বললাম। তো এইটা নিয়ে কথাবার্তা বলার পর স্পেশালি ফর মিস্ট্রি প্রেজেন্টেশন হুইচ অফেন ফিলস ভ্যাগ অ্যান্ড কনফিউজিং, I have helped multiple clients successfully appeal and reinstate accounts by identifying compliance gaps। এই যে দেখেন তার কিন্তু একটা এখানে তার জব পোস্টের ভিত্তিতেই কিন্তু এই প্রপোজালটা সে আমাদেরকে দিয়েছে। সো এখানে একটু জাস্ট আপনি দেখে শুনে তারপরে এই জব পোস্ট মানে এই যে প্রপোজালটা আছে এটা সুন্দরভাবে আপনি তাকে সাবমিট করবেন। এখানে যে এপ্লাই নাও অপশনে ক্লিক করেন। সো এটা যেহেতু আওয়ারলি বেসিস সেক্ষেত্রে আমরা যদি এপ্লাই নাও এ ক্লিক করি, অলরেডি কিন্তু ইন্টারভিউ হয়েছে ২ টা ইনফেক্ট সেন হয়েছে ৫ টা। যাই হোক এখনো হায়ার করে নাই আরকি, হ্যাঁ? সো জাস্ট আমরা কি করব এই যে এপ্লাই নাও অপশনে ক্লিক করব। তো আমরা এপ্লাই নাও অপশনে ক্লিক করার পরে আমরা মেইনলি আমাদের প্রপোজাল দিতে পারবো। সো আমার কানেক্ট নাই দ্যাটস হোয়াই এটা শো করাচ্ছে। আচ্ছা যাই হোক ওটা কোনো বিষয় না। সো এই যে আপনার যে প্রোফাইলে আওয়ারলি রেট যত ছিল ততই এখানে বাই ডিফল্ট শো করবে। তো আপনি চাইলে এটাও দিতে পারেন অথবা জব পোস্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী সে কতগুলো ইয়া করছিল ওই অনুযায়ীও দিতে পারেন। অ্যান্ড দেন এখান থেকে আপনি কত মাসের জন্য কি করবেন, কতটুকু ইমপ্রুভ করতে পারবেন। ধরে নিলাম 10% এখান থেকে, হ্যাঁ? এই যে কভার লেটার অপশন থেকে আপনি এই কভার লেটারটা এইভাবে সাবমিট করবেন বা এখান থেকে কিন্তু ইমোজি খুব একটা ব্যবহার করবেন না। কারণ আমি ইমোজি খুব একটা ব্যবহার করি নাই আমার জব পোস্টের মধ্যে বা আমার যে প্রপোজালটা দিয়েছিলাম ক্লায়েন্টকে যার মাধ্যমে হায়ার করা হইছে, ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলে সে আমাকে হায়ার করছে। সো এখানে এভাবে এটা দেওয়ার পরে আপনার এখান থেকে বেস্ট রিগার্ডস এটা একটু নিচে দিতে পারেন। এটা নিয়ে কোনো ইস্যু নাই। তারপরে কিন্তু অবশ্যই শেষের দিকে আপনার নামের ফার্স্ট অপশনটা দিয়ে দিবেন। আপনার রিসলাম আরো অন্য কিছু হইতে পারে। হ্যাঁ? তো সেক্ষেত্রে আমি আমার নামের ফার্স্ট যা ইয়ার আছে এটা দিয়েছি এখানে জাস্ট, হ্যাঁ? তারপরে এই যে অ্যাটাচমেন্ট এর মধ্যে যদি কোনো থাকে যে আপনি Google Ads অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ বা আ সাসপেন্ড হয়ে গিয়েছিল আপনি রিইনস্টেট বা রিঅ্যাক্টিভ করছিলেন আরকি। সেক্ষেত্রে আপনি এখানে দিয়ে দিতে পারেন এটা। এরপরে এখান থেকে আপনার যে ইয়াগুলো আছে আপনার এড Upwork জব আপনি যদি এর আগে এরকম জব করে থাকেন অথবা এই যে পোর্টফোলিও এড সার্টিফিকেট আপনি এখানে দিতে পারেন। এই যে অপশনটা আছে বুস্ট এর যে বিষয়টা এই যে এখানে যদি আমরা একটু রিলোড দেই তাহলে ফার্স্ট অপশনে যে ব্যক্তি আছে ফার্স্ট পজিশনে বুস্টের অবস্থায়, হ্যাঁ? সে এখান থেকে ১০ টা কানেক্ট ব্যবহার করছে। সো আপনি যদি এখানে ১১ টা কিংবা ১৫ টা কানেক্ট ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি ফার্স্ট সেকশনে চলে যাবেন। আমি এটা এখন দেখাতে পারতেছি না কারণ আমার কানেক্ট নাই। আমি যতগুলো জব পোস্টে করছি বেশিরভাগ আমি বুস্ট করছিলাম। দ্যাটস ওয়াই হয়তোবা আমার কানেক্ট গুলো শেষ হয়ে গেছে।
সো এখন আসি আমাদের টাইম ট্র্যাকারটা কিভাবে এনাবল করব। সো টাইম ট্র্যাকারটা এনাবল করার জন্য আপওয়ার্কের ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা যদি নিচে চলে আসি, এই যে ডেস্কটপ অ্যাপ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলেও হয়ে যাবে। অথবা আমরা যদি এখান থেকে এখানে চলে আসি, সো এখানে চলে আসার পর আমরা কিন্তু দেখতে পাচ্ছি গেট আপওয়ার্ক অন ইয়োর ডেস্কটপ। সো এখান থেকে আমাদের যে ভার্সনটা আছে, এই যে দেখতে পাচ্ছেন, আমরা এটা ডাউনলোড করার পরে এভাবে এটা শো করবে এবং এটা কিন্তু সব ধরনের ডিভাইসের জন্য অ্যাভেলেবল আছে। যেমন এখান থেকে উইন্ডোজ ওএস অথবা লিনাক্স অথবা ম্যাক ওএস, না? সো আমার যেহেতু উইন্ডোজ, সেই ক্ষেত্রে আমি এখান থেকে উইন্ডোজ সিলেক্ট করে 64 বিটের জন্য আমি ডাউনলোড করে নিচ্ছি এটা। সো ডাউনলোড অপশনে ক্লিক করলে আমাদের সরাসরি এখানে নিয়ে যাবে। সো আমার এটা ইতিমধ্যেই ডাউনলোড করা হয়ে গেছে। আমি জাস্ট এখন কি করব, ফাইলস ম্যানেজারে যাওয়ার পরে আমরা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে এটা ওপেন করব। সো আমি এটা ওপেন করে নিচ্ছি। দ্যাট মিনস টাইম ট্র্যাকারটা কিভাবে কাজ করে বা এই বিষয়ে এখন আর কি কথাবার্তা বলবো। আবারও আপওয়ার্কের মধ্যে চলে যাচ্ছি। সো আপওয়ার্কে যাওয়ার পরে মেইনলি আমরা এটা ওপেন করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইনস্টল হচ্ছে, প্লিজ ওয়েট। ঠিক আছে, আমি একটু ওয়েট করি। সো এটা ইনস্টল হওয়ার পরে আমরা জাস্ট এখানে কি করব, আমাদের এখান থেকে এগ্রিমেন্ট, হ্যাঁ অবশ্যই আমি এগ্রি, এখানে এগ্রিতে ক্লিক করতে হবে। সো এগ্রিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু লোডিং নিচ্ছে, এটা লোডিং হোক, সমস্যা নাই। এটা লোডিং হয়ে গেলে পরে আমরা এখান থেকে আরও যে বিষয়গুলো দেখতে পাবো সেগুলো আমরা দেখতেছি। একটু জাস্ট ওয়েট করি। নিউ ট্যাব, ওকে। দেখতে পাচ্ছেন আমি যেই জব পোস্টের মাধ্যমে হায়ার হয়েছি, যেটা কিনা এতক্ষণ থেকে বললাম, দেখতে পাচ্ছেন অলরেডি ইউ হ্যাভ অলরেডি বিন হায়ার্ড অন দিস জব। এই যে ক্লায়েন্টের যে হেডলাইনটা ছিল, মেটা ইটসেলফ, দেন এখান থেকে সামারিটা ছিল এতটুকু। আর আমার প্রপোজালটা দেখিয়েছি আপনাকে কিভাবে প্রপোজালটা সেন্ড করেছিলাম। সো আবারও এখানে ক্লিক করি, দেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু লগ ইন করতে হবে। প্রথমত লগ ইন করতে হবে ওই যে আওয়ারলি বেসিস জবগুলো স্টার্ট করার সময় আর কি। তো এখান থেকে জাস্ট লগ ইনে ক্লিক করলাম আমি, এবং আমাদের যে আপওয়ার্কের লগ ইন ইনফরমেশনগুলো আছে সেগুলো দিয়ে আমাদের কিন্তু লগ ইন করে নিতে হবে এটা, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে অবশ্যই ইমেল পাসওয়ার্ডের যে বিষয়গুলো থাকে এগুলো দিয়ে নিতে হবে। এখান থেকে কুকি কনসেন্টটা এখান থেকে কনফার্ম মাই চয়েস, এখান থেকে সব দিয়ে দিলাম। দেন এখান থেকে আমাদের ইমেল এবং যথাযথ পাসওয়ার্ডটি দিয়ে আমাদেরকে কিন্তু লগ ইন করে নিতে হবে। সো দ্যাটস ওয়াই আমি এখান থেকে আমাদের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দিয়ে এখান থেকে লগ ইন করে নিচ্ছি। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের লগ ইন করার পর এখান থেকে এরকম একটা অপশন শো করবে যে আপওয়ার্ক অন ইয়োর ডেস্কটপ ইজ দ্য টাইম ট্র্যাকার অ্যান্ড ইনস্ট্যান্ট মেসেঞ্জার। সো এখান থেকে জাস্ট নেক্সট অপশনে ক্লিক করলাম। সো নেক্সট অপশনে ক্লিক করার পর রান দ্য টাইম ট্র্যাকার অ্যান্ড ডিসক্রাইব ইয়োর অ্যাক্টিভিটি অ্যাজ ইউ ওয়ার্ক ফর গ্রান্টেড পেমেন্টস অন আওয়ারলি কন্ট্রাক্ট। জাস্ট এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইউজ মেসেজেস টু আস্ক কোয়েশ্চেন্স, শেয়ার ফাইলস অ্যান্ড সেট ইয়োর visibility. Good communication is key to a successful projects. দেন এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আবারও এই ধরনের একটা পেজ নিয়ে আসলো, যেখানে দেখতে পাচ্ছেন access the time tracker and messages through the Upwork icon in the system tray or menu bar. জাস্ট গডিতে ক্লিক করলাম। সো গডিতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ইন্টারফেসটা কিন্তু এরকম শো করছে। অ্যালাউ অ্যাক্সেস, এখান থেকে অবশ্যই অ্যালাউ অ্যাক্সেসে ক্লিক করতে হবে। আমি অ্যালাউ অ্যাক্সেসে ক্লিক করলাম। দেন এখান থেকে আমাদের আবারও মেবি লগ ইন করে নিতে হবে, অথবা এখান থেকে আমরা এই অপশনটা থেকে দেখতেই পাচ্ছি যে আমাদের এটা এই মুহূর্তে লগ ইন অবস্থায় আছে। তো এখান থেকে আমাদের যে কন্ট্রাক্টটা আছে, আমরা রাইট নাও যেই $8 জন্য একটা প্রজেক্টে হায়ার হয়েছি, সো ওইটা কিন্তু এখানে শো করবে। অ্যান্ড দেন এখান থেকে মেমো অপশন থেকে আমরা কি কাজ করব, যেহেতু মেটাবেজের রিলেটেড ছিল কাজকর্মটা, তো সেই ক্ষেত্রে আমরা সেটা এখানে নিয়ে আসতে পারি। এটা দেখতে পাচ্ছেন নো টাইম লকড ইয়েট, আওয়ারলি $8। তো এখান থেকে আবার আমরা এটা ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে আমরা ধরে নিলাম যে ফর এক্সাম্পল মেটা পিক্সেল সেট আপ কারেক্টলি, এতটুকু দিলাম। তারপর স্টার্ট ট্র্যাকিং, আমি যদি স্টার্ট ট্র্যাকিংয়ে ক্লিক করি তাহলে এটা শুরু হয়ে যাবে আমার টাইম কাউন্টডাউনটা, হ্যাঁ। সো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।